হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীর্ঘ অনেক দিন পরে আবারও চলে এসেছি আপনাদের সাথে আমার রেসিপি শেয়ার করার জন্য। আজকে শেয়ার করছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, ওটস চিলা। আর এই ওটস চিলা করতে আমি যা যা এখানে নিয়েছি 1 কাপ মেজারমেন্ট কাপের ওটস নিয়েছি। আর এটা আছে রোলড ওটস, বাজারে পাওয়াই যায় এগুলো। তো এই ওটসটা আমি ইউজ করছি, এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি 2-3 মিনিটের জন্য, কিন্তু লো টু লো মিডিয়াম ফ্লেম করে এটাকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপর পাউডার করে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে পাউডার করে ইউজ করতে পারবেন, বা যে ওটস যেরকম আছে সেইটা নিয়েও কিন্তু ইউজ করতে পারবেন। এবার এই চিলা করতে যা যা লাগছে, এখানে সবজির পরিমাণটা একটু বেশি নিয়েছি, এটা হেলদি অপশানে আছে। তো এখানে নিয়েছি আমি একটা গাজর গ্রেট করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি দানা ফেলে একটা মিডিয়াম সাইজের, এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, নিয়েছি হলুদ ক্যাপসিকাম, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়েছি, আর নিয়েছি লাল ক্যাপসিকাম। হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম আর সবুজ 3টেই আমি এখানে নিয়েছি। বাকি যা লাগছে এখানে নিয়েছি সুজি। এবার আমি এই পুরো প্রসেসটা যেভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটা পাত্র নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি যে ওটসের পাউডার সেটা। এর সাথে শুকনো উপকরণ হিসেবে আমি ইউজ করছি এই চামচের মেজারমেন্ট করে বেসন দিয়ে দিচ্ছি। রেগুলার ঘরে যে আমাদের চামচ থাকে এই চামচটার মেজারমেন্ট করে আমি কিন্তু উঁচু উঁচু করে 2 চামচ দিয়েছি বেসন। এর সাথে দিয়ে দেব সুজি, তো সুজিও দিয়ে দেব 2 চামচ। 2 চামচ বেসন আর 2 চামচ সুজি দেওয়ার পরে শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে সবজিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি ওই সবজিগুলো এখানে এক এক করে দিয়ে দেব। এই যে সবজিগুলো এবার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে এখান থেকে যে যে সবজি থাকে সেইগুলো ইউজ করতে পারবেন, আর যেটা নেই সেটা স্কিপ করবেন। তো আমার কাছে যা যা ছিল আমি সেইগুলো এখানে পুরোটাই দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিক্স করে নেব শুকনো উপকরণের সাথে এই সবজিগুলোকে। মেশানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম জল না, এটা নর্মাল জল। আর জলের মেজারমেন্টটা বলছি না, কেননা কে কতটা ইউজ করবে সেই অনুযায়ী জলটা দিতে হবে। তবে ওটসে একটু জল বেশিই লাগে। আমি দুইভাবে দেখাবো, প্রথমে দেখাবো অল্প জল দিয়ে ওটস চিলা, আর পরে এগুলো দেখাবো যে নর্মাল জল দিয়ে একটু ঝোল করে যে ওটস চিলাটা অমলেট আকারে হয় সেটা। মিক্স করে নেওয়ার পর আমি যেটা করেছি নুন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দিলে যেটা হয় চিলার যে কালারটা ইয়েলিশ কালারটা বেশ ভালো আসে, তবে এটা অপশনাল। এবার লাস্টে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুনের একটু বেশি ভাজা জিরের গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে ইনস্ট্যান্ট এভাবে তৈরি করে নিতে পারবেন, বা চাইলে 10টা মিনিট রেস্ট রেখে তবে কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্ট হতে দেবো। 5 মিনিট পরে ফিরে এসে একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। প্রথমে তৈরি করে নেব একটু জল কম দিয়ে যে ওটস চিলা সেইটা, এই যে। আর এর জন্য কিন্তু টাইমটা বেশিই লাগবে, প্লাস সময় দিয়ে এই জিনিসটাকে ঢেকে ঢেকে কিন্তু তৈরি করে নিতে হবে। এরকম হাতাতে করে আমি 2 হাতা দিয়েছি, তবে আপনারা চাইলে 1 হাতা করেই করবেন, কেননা 2 হাতা দিলে কম জলে যেটা হয় ভেঙে যায় উল্টাতে গেলে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মিনিট খানিকের জন্য, তারপর ঢাকনাটা ওপেন করেছি। আর ফ্লেমটাকে লো টু লো মিডিয়ামে রাখতে হবে। এই যে আমার উল্টাতে গিয়ে যেহেতু কম জলের এটা, তো এটা কিন্তু ভেঙেও গিয়েছে। আর চেষ্টা করবেন 1 হাতা করে দিতে, তাহলে ভাঙবে না। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি এটাকে হতে দিচ্ছি যতক্ষণ টাইম লাগে, লো টু লো মিডিয়াম রেখে রেখে, কেননা ভেতরে সবজিগুলো কিন্তু কুক হয়ে যাবে। আর অল্প তেলেই এই রান্নাটা করে নিতে হবে। ভীষণ হেলদি এই রেসিপিটা, যারা ডায়েট করে তারাও এটা করতে পারে, নিতে পারে। আর যারা রেগুলার আমরা ব্রেকফাস্ট কি বানাবো আজকে এরকম চিন্তা করতে হয়, তাদের জন্য এটা একটা বেস্ট অপশান। তো হয়ে গিয়েছে, এই চিলাটা আমি নামিয়ে নিয়েছি। এরপরে তৈরি করে নেব জল বেশি দিয়ে পাতলা করে ভেজিটেবল ওটস চিলা। এই যে দেখতেই পাচ্ছেন কতটা এটা পাতলা ছিল, তো দেওয়ার সাথে সাথে না অমলেটের মতো ছড়িয়ে যায়, আর শেপটা একদম অমলেটের মতোই হয়ে যায় তৈরি হওয়ার পরে। সাইডটা চেঞ্জ করার আগে আমি উপর থেকে তেল দিয়ে দিয়েছি।
তারপর সাইড থেকে অল্প করে তেল দিচ্ছি, তেলটাও অল্প করেই দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে একইভাবে কিন্তু টাইম দিয়ে করে নেব। প্রথম যে ওটস চিলাটা করেছি এটা জল কম হলেও কি ভীষণ টেস্টি ছিল, তো আমি ওটা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়েছিলাম। এই যে এটা পাতলা হবে একদম, দেখতে ডিমের অমলেটের মতো। তো আমি অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব ডিম ওটস চিলা, তার রেসিপি। আজকে শেয়ার করছি ওটস ভেজিটেবল চিলা। তো একইভাবে কিন্তু আমি এই চিলাগুলো তৈরি করে নিচ্ছি। তো আপনাদের পছন্দ মতো আপনারা চাইলে কম জল বা একটু বেশি জল দিয়ে দুভাবেই করা যায়, যে যেভাবে পছন্দ করেন সেভাবে করে নেবেন। তো এইভাবে আমি সবগুলো চিলাকে তৈরি করে নেব। এটা ভীষণ হেলদি একটা ব্রেকফাস্ট। তো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। কথা বলতে বলতে সবগুলোই কিন্তু আমার ভেজিটেবল ওটস চিলা রেডি হয়ে গিয়েছে। আর এইগুলো এরকম লাইট ব্রাউন কালার করেই কিন্তু ভেজে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ওটস চিলা। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।